কেমন আছেন দাদারা? আশা করি সব ভালোই আছেন। হুমায়ুন কবির মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ উদ্বোধন করবে, কিন্তু স্বপ্না ভাদরি আর দুয়াশলা হিন্দু যারা আর ওই কানাই ফকির, সে বলছে আমি মুসলিম হলেও হতে পারি। তাহলে এই মুসলিম হওয়ার একটা বিশাল সুযোগ যাচ্ছে। তো আর দীপক ব্যাপারী দেখছিলাম গরুর মাংস খাচ্ছিল, ওই দেখিয়ে দেখিয়ে। আর সেই গরুর মাংস সংগ্রহ করে নিয়েছিল বলে কানাই ফকির। তা কানাই ফকির, দীপক ব্যাপারী, স্বপ্না ভাদরি নাকি না বুধরি, এদের তো এখানে উপস্থিত থাকা একান্ত দরকার। না না নারে হোক নরে হোক তকবীর না কি বলে, ওরা তো দেখে এবার গলা ফাটিয়ে বলে মমতা ব্যানার্জির উপস্থিত থাকার দরকার। কারণ যেভাবে হিজাব পরে আর ওই নমাজ পরে, এখানে উপস্থিত থাকার দরকার ছিল। হুমায়ুন ভাদানিকে কীভাবে আবার দেখলাম সাসপেন্ড করছে, এবার কী জন্য করলো তা তো বুঝলাম না। কিন্তু যে নাকি ওর নাম কি ফিরাদ হাকিম না হুকিম, সে বলছে মিনি পাকিস্তান কলকাতা। আবার বলছে মুসলিম হয়ে যে জন্মায় নাই সে দুর্ভাগা, এবং মুসলিমের দাওয়াত দেই তাদের, যারা দুর্ভাগা তাদেরকে, তারা যেন মুসলিম সভ্যতা মুসলিম কালচার গ্রহণ করে। তা সেই ফিরাদ হাকিম যে কথা বলছে, আর 50% আগে পশ্চিমবাংলায় বাংলা ভুলে গিয়ে উর্দুতে কথাবার্তা বলবে, এই কথা বলে সাম্প্রদায়িক কাজ যদি ফিরাদ হাকিম না করে থাকে, তাহলে হুমায়ুন কবির তো একটা তার ধর্মীয় মসজিদ, সে তার বাবার নামে রাখুক, তার তাওর নামে রাখুক, তার কাকার নামে রাখুক, না তার খালার নামে রাখবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওতে কেউরই বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। তার ধর্মীয় ব্যাপার, তার ধর্মীয় ব্যাপারে কারো বাধা দেওয়া উচিত না। তবে হুমায়ুন কবিরের এই সমস্ত লোকজনকে আমন্ত্রণ তো দেওয়া উচিত ছিল। এখন দিছে কি না সেইটা কেমন হবে না দিলে, তা যেন হুমায়ুন কবির এদেরকে দাওয়াত দেয় এবং আমন্ত্রণ করে। আর হুমায়ুন কবিরকে সংবিধান, গণতন্ত্র প্রক্রিয়াকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক কথাবার্তা বলার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করছে। তা হুমায়ুন কবির কি বলছে? হুমায়ুন কবির মুসলিম হয়ে যে জন্মায় না সে দুর্ভাগা, মুসলিমে তাদের দাওয়াত দিচ্ছি। আগামী দিন পশ্চিমবাংলায় 50% উর্দুতে কথাবার্তা বলবে মানুষ। তাহলে এ যদি সাম্প্রদায়িক না হয়, তাহলে হুমায়ুন কবির কী করে সাম্প্রদায়িক হয়? তা হুমায়ুন কবির সাসপেন্ড কে করছে? এক সাম্প্রদায়িক লোক আরও সাম্প্রদায়িক লোককে সাসপেন্ড করছে, শুনে আর হাসার জায়গা নেই। তা পশ্চিমবাংলার হিন্দুরা আপনারা দেখুন এই দুচারিতা। আর আপনাদের 2026-এর যে নির্বাচন, এখন থেকেই ভাবুন আপনাদের কি করতে হবে। বা পশ্চিমবাংলাকে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে মমতা ব্যানার্জি, আর তার দলের লোকই 50% লোক পশ্চিমবাংলাতে উর্দু ভাষায় কথা বলবেন। তাতে মমতা কোনো প্রতিবাদ নেই, নীরব দর্শক। কারণ মমতা ব্যানার্জির জ্বালা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়াচ্ছে, ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে, তা নিয়ে তার ঘুম হয় না। কিন্তু ফিরাদ হাকিম যে কথাগুলো বলছে যে পশ্চিমবাংলায় 50% লোক উর্দু বলবে, তো বাংলা ভুলিয়ে গেল। আর কখনো বাংলা প্রেমী আমি বাংলা প্রেমী আমার গদ 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 ভা বাংলা প্রেমের ছুটে আমার একবারে ধরে না।
এই প্রেম যে কী প্রেম সে মানে বলার কথা নাই। তা আগামী দিন পশ্চিমবাংলা হিন্দুস্থানের সঙ্গে থাকবে কি না জানি না। আর উনি মমতা ব্যানার্জি জয় বাংলা, জয় বাংলা, মানে বাংলাদেশে যেই বাংলাদেশের জয় বাংলার স্লোগান, সেই বাংলাদেশ থেকে সেই জয় বাংলা তাড়িয়ে দিয়ে এখন সেই বাংলার স্লোগান মমতা ব্যানার্জির সঙ্গে নিয়ে জয় বাংলা, জয় বাংলা। উনি রাম নাম শুনলে ওনাকে গালাগালি দেয়। আল্লাহ যতবার বলো কোনো প্রবলেম নাই, কিন্তু জয় শ্রীরাম বললে নাকি ওনার গালাগালি হয়, ওনার জয় শ্রীরাম নামে লজ্জা করে। তা সকলকে বলবো জয় শ্রীরাম ঘন ঘন আপনারা হিন্দুরা বলুন আর ধ্বনি উঠান, আর জয় শ্রীরামের ধ্বনি তুলে ভোট দেবেন পদ্ম ফুলে। এই কথা বলে এই ভিডিও এইখানেই সমাপ্তি করছি। আপনাদের কাছে গেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবেন, আর ঘুমিয়ে যাওয়া হিন্দুরা যেন জাগে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।